এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আপনি তো হাত কাটা হসরত নামে পরিচিত। হ্যাঁ স্যার, আমি শেখ হসরত আলী এবং আমি হসরত নামে পরিচিত। বাংলার মানুষ সকলেই চিনে এবং ভালো মতো চিনে, কারণ তৎকালীন যুগে এমপি বিক্রম সরকার যখন টিকিট পেয়েছিল পাঁশকুড়া লোকসভা নির্বাচনে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা আবার একটা ভিন্ন ধরনের খবর দেখাবো, যে খবরটা আপনারা এর আগে কখনো কোথাও দেখেননি। কেন আমরা এই খবরটা দেখাচ্ছি এটা আপনারা আমাদের খবর দেখলেই বুঝে যাবেন। আমাদের এই দেশে বলুন, রাজ্যে বলুন, যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা থাকেন তাদের অধিকাংশই কিন্তু যখন নির্বাচন চলে আসে, মানে ভোট চলে আসে, তখন কিন্তু তারা মানুষকে নানাভাবে কাজে লাগায় তাদের পক্ষে ভোটটা করতে। ধরুন একজন ভোটে দাঁড়িয়েছে, তিনি হয়তো শাসক দলে দাঁড়িয়েছে বা বিরোধী দলে দাঁড়িয়েছে, তিনি তখন চেষ্টা করেন যেভাবেই হোক তাকে জয়লাভ করতে হবে, এবং এই জয়লাভের জন্য যতদূর যা করার তাই করতে হবে। নাহলে নির্বাচনে লোক মরে কেন, লোকের হাত উড়ে যায় কেন? কি আমরা কি ভুল বলছি বলুন তো? আমরা আজকে আপনাদেরকে দেখাবো কেশপুরে যারা থাকেন বা ওই সময় যারা তৃণমূল করতেন তারা দেখুন এই ভদ্রলোককে চেনেন কিনা। এই ভদ্রলোককে কেশপুরের হাতকাটা হসরত মাজুরিয়া সবাই এনাকে চেনেন, কিন্তু আজকে তার কথা শোনার পরে তার ওই হাতটা যে কেটে নেওয়া হয়েছিল তৎকালীন সময় বিরোধী দল করার জন্য, এবং তারপরে যখন তাদের নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার সভা করে তার বেনিফিটটা তুলেছিলেন আজকের আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যার হাত কাটা গেল তার এখন কিভাবে চলে? যার হাত কাটা গেল তার পরিবার, স্ত্রী, সন্তানরা কিভাবে বেঁচে আছে? একবার খবর নেওয়ারও প্রয়োজনীয়তা মনে করেন না? আচ্ছা, আগে আপনারা দেখে নিন ভিডিওটা, যে হসরতের যে কাহিনী, দুঃখের করুণ কাহিনী, যে একসময় তিনি স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি, আর তাদের দুঃখ কষ্ট কিছু থাকবে না। এই স্বপ্ন নিয়েই তো তার দুটো হাত তৎকালীন সময় কেটে দিয়েছিল তৎকালীন সময়কার শাসক দলের লোকেরা। কিন্তু মুখ্যমন্ত্রী হলেন, 15 বছর প্রায় তার হতে চললো, আর কয়েক মাসের মধ্যেই 15 হবে। কিন্তু কেশপুরের সেই হাতকাটা হসরত তার কিভাবে চলছেন? দিদির কাছে এই ভিডিওটা পৌঁছতেই হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যার নেতৃত্বে সেদিন পশ্চিমবাংলায় কেশপুরে লড়াই করেছিলেন, সেই হসরতের আজকের পরিণতি, করুণ কাহিনী আমরাই প্রথম তুলে ধরছি আপনাদের কাছে। দেখুন সেই করুণ কাহিনী। এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আপনি তো হাত কাটা হসরত নামে পরিচিত। হ্যাঁ স্যার, আমি শেখ হসরত আলী এবং আমি হসরত নামে পরিচিত। বাংলার মানুষ সকলেই চিনে এবং ভালো মতো চিনে, কারণ তৎকালীন যুগে এমপি বিক্রম সরকার যখন টিকিট পেয়েছিল পাঁশকুড়া লোকসভা নির্বাচনে, মোহাম্মদ রফিকের নেতৃত্বে আমরা কলকাতা কর্পোরেশন এবং বিভিন্ন জায়গায় আমরা জিতিয়েছিলাম, এবং আমাদিকে নিয়ে মমতা ব্যানার্জি যন্তর মন্তর রুটে ধর্ণা দিয়েছিল। নিশ্চয়ই আপনারা ভালো মতো জানবেন। বাংলার, পশ্চিমবাংলার এবং দিল্লির সমস্ত রিপোর্টাররা আমাদিকে জানে। অর্থাৎ যন্তর মন্তর রুটে আমরা ধর্ণা দিয়েছিলাম, হাত কাটা, পা কাটা, জিভ কাটা, স্তন কাটা, ধর্ষণ। তৎকালীন যুগে আমাদেরকে রেলে চাকরি করে দেবে বলে বলেছিল বাংলার রেলমন্ত্রী। অর্থাৎ সেই রেলমন্ত্রীর নিশ্চয়ই ভালো মতো জানা আছে, প্রত্যেকটা 21শে জুলাই ব্রিগেড, শহীদ সভা, সমস্ত জায়গায় আমাদেরকে হাত তুলে দেখিয়ে সিপিএম এর লাখ লাখ ভোট আমরা কেটেছিলাম। অর্থাৎ আজকে আমাকে ভিক্ষাবৃত্তি করে আমার সংসার চালাতে হচ্ছে। লজ্জার বিষয়, কারণ আপনারা নিশ্চয়ই জানেন, কারণ আমার 5 থেকে 6 লোক মেম্বার আমাকে দৈনন্দিন বাটি হাতে করে নিয়ে আমাকে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গাতে গিয়ে
তৃণমূল কংগ্রেসের লিডারদের কাছে, এমপিদের কাছে, এমএলএদের কাছে, কাউন্সিলরদের কাছে এবং একটা দলের সরকারের প্রতিনিধিদের কাছে গিয়ে আমাকে ভিক্ষাবৃত্তি করতে হয়। কারণ এটা লজ্জার বিষয়। কারণ আমার এখানে অজিত মাইতি থেকে, মন্ত্রী থেকে, এ থেকে, সে থেকে, তো এতগুলো বছর পেরিয়ে গেল, আপনার কিছু হলো না? কোনো কিছু না। কারণ মমতা ব্যানার্জি ভালো মতো জানে, অভিষেক ব্যানার্জি জানে না। উনি সাজানো বাগানে এসেছেন, কারণ উনি জানেন না আমাদিকে। মমতা ব্যানার্জি ভালো মতো চিনে আমাদিকে। তো ঘটনা হচ্ছে কি, আজকে পশ্চিমবাংলায় এই দলটা করতে গিয়ে আজকে নৃশংসভাবে দুটো হাত কেটে দিয়েছিল আমাদিকে নিয়ে। 21শে জুলাই ব্রিগেড, শহীদ সভা এবং দিল্লির দরবারে আমরাই যন্তর মন্তর উঠে ধর্ণা দিয়েছিলাম। তৎকালীন যুগে আমাদের চাকরি বাকরি করে দেওয়ার কথা ছিল, আজ অবধি আমাকে কোনো কিছু করে দেয়নি। বাংলার মুখ্যমন্ত্রী 2011 বিধানসভা নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী হলেন। উনি ভালো মতো জানেন যে এটা শেখ হসরত আলী কেশপুর, অর্থাৎ আমার কথা বারবার ধরে মমতা ব্যানার্জি বলে। তো বিষয়টা হচ্ছে আপনার এখন মানে কি কাজ? কাজ কোনো কিছু না। কারণ এই পার্টি নিয়ে ভিক্ষা করতে হচ্ছে সরকারের বিভিন্ন প্রতিনিধিদের কাছে। কারণ আমার সংসারে 5 থেকে 7 জন মেম্বার। হ্যাঁ, বাবা মারা গেছে, মা আছে, ভাইয়েরা আছে, ছোট ছোট বোনেরা আছে এবং বাচ্চা কাচ্চা আছে, বিবাহিত আমি। অর্থাৎ আমার স্ত্রীকেও কোনো কাজ দেয়নি, আমাকেও কোনো কাজ দেয়নি। বুঝলেন কি? বুঝলেন আপনারা যে সত্যিকারের আমাদের দেশে বর্তমান সময় আদর্শবান রাজনৈতিক নেতার খুব অভাব, খুব অভাব। কারণ হচ্ছে আগেকার দিনের যারা রাজনৈতিক নেতা ছিলেন তারা নিজেরা ত্যাগ স্বীকার করে কর্মীদের কৃচ্ছ সাধন করতেন। কিন্তু আজকের যারা নেতা তারা যে কোনোভাবেই হোক নির্বাচনে তাদের জিততে হবে। তাতে কার হাত কাটা গেল, কার পা কাটা গেল, কার গলা কাটা গেল, এগুলো দেখার কোনো বিষয় নয়। নির্বাচনে জিততে হবে। নির্বাচনে জেতানোর জন্যই এই যে হাত কাটা হসরত, যাকে কেশপুরে এক ডাকে লোকে চেনে, আজকের তার সন্তান, তার স্ত্রী লোকের বাড়ি কাজ করছেন। হ্যাঁ মমতা দিদি, এই হসরতের পরিবারের লোকেরা, মেয়েরা আজকে লোকের বাড়িতে পরিচারিকার কাজ করছেন, যেটাকে গোদা বাংলায় বলে ঝিয়ের কাজ করছেন। কি লাভ হলো? আপনার জন্য কেশপুরে লড়াই করে তার দুটো হাত কেটে নেওয়া হলো, তার কি লাভ হলো হসরতের? যারা তৃণমূল করেন, যারা করেন না, আমরা সর্বস্তরের মানুষের কাছে আজকের এই বেদনাদায়ক, জীবন যন্ত্রণামূলক ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ সঠিক কথা বলা হয়েছে, আপনারা আমাদের এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। মানুষ জানুক রাজনৈতিক নেতাদের চরিত্র, জানা দরকার মানুষের রাজনৈতিক নেতাদের চরিত্র। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আর এই ধরনের বেদনা, যন্ত্রণা, দুর্নীতির খবর কিন্তু একের পর এক আপনারা পেতেই থাকবেন। তিতুমির নিউজ বাংলা, আদর্শ তিতুমির পত্রিকা, সংবাদ তিতুমিরে। আমাদের চ্যানেলটা যদি মনে করেন সাবস্ক্রাইব করবেন। যদি মনে করেন যে হ্যাঁ আমরা সঠিক কথা বলেছি, তাহলে কমেন্ট করবেন, বেশি বেশি করে ভিডিওটাকে ছড়াবেন, যাতে এই হসরতের মতন রাজনৈতিক নেতাদের গ্যাস খেয়ে বা রাজনৈতিক নেতাদের নেতা বানানোর জন্য সাধারণ মানুষের যেন এই করুণ পরিণতি না হয়। আজ পর্যন্ত ভালো থাকবেন।